মাত্র 2 মাস এই সরকারের বয়স। এত দ্রুত তারা আমাদের বাংলাদেশের মানুষের সাথে তারা দেখেন একটা জিনিস তারা করছে, এটাকে তারা এনসিপি এবং জামায়াতের সাথে এক ধরনের মানে ফাইট আকারে নিয়েছে, যে এটা হলো এনসিপি এবং জামায়াতকে আন্ডারমাইন করতে হবে। কিন্তু এই এই যে যেগুলো নিয়ে আপনারা আলাপ করছেন, এর সাথে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ এনসিপি এন্ড জামাত। বাংলাদেশে এনসিপি এবং জামাত নাই ধরে নেন, তারপরেও কি আমাদের এগুলো লাগবে না যেগুলো নিয়ে আমরা কথা বলছি? কিন্তু সরকার ওই যে বাকচাতুর্যের মাধ্যমে তাদের কয়েকজন, দেখবেন তাদের কথা তো বলে 2-3 জন, এই কয়েকজনকে দিয়েই তারা হচ্ছে বাকচাতুর্যের মাধ্যমে তারা দেখাচ্ছে যে এনসিপি এবং জামাতকে তারা পরাস্ত করেছে, এক ধরনের মজা পাচ্ছে। কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষকে এর মধ্য দিয়ে তারা যে আসলে মানে কোথায় ঠেলে দিচ্ছে এটা তাদের কিন্তু কোনো হুঁশ নাই। সংসদে গতকালকে এবং গতকালকে যে ঘটনাটা ঘটেছে, এর একজন আলোচক বলেছেন, সম্ভবত ভাই বললেন, যে তারা এখন জুলাইকে বিভক্ত করার কৌশল নিয়েছে একদল, এবং যে কোনো দল, এই যে ভাই ভাই একটু আগে বললেন, একজন জুলাই যোদ্ধা আহত হন কিংবা শহীদ পরিবার হন, তিনি যদি আগে কোনো বিএনপির অনেক লোক জুলাই যোদ্ধা, অবশ্যই তাদের অনেক শহীদ আছে, কিন্তু যখন আপনি দলীয় স্বার্থে তাদেরকে ব্যবহার করছেন, এটা খুব খারাপ। এবং বেশিরভাগ জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে আনএওয়্যার, এবং একটা খুবই ভিন্ন কাজে বিরোধী দলের সাথে বিরোধী দলকে আন্ডারমাইন করার জন্য তারা গতকালকে এই প্লটটা সাজিয়েছিল। আমরা এটা তীব্র নিন্দা জানাই যে আপনারা, আমরা জুলাই পরিবারের সাথে আমাদের সবার সম্পর্ক আছে, বিএনপির সম্পর্ক আছে, আমাদের সম্পর্ক আছে, আমরা আমাদের ডাকে তারা আসেন, তারা ডাকলে আমরা যাই, এই সম্পর্ক থাকবে, কিন্তু এটা নিয়ে আমরা রাজনীতি করতে পারি না। গতকালকে আপনারা এই ন্যাক্কারজনক রাজনীতিটা করেছেন।